হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে অসংখ্য কবুতর, অসংখ্য খোপ এবং অনেক বড় একটি দেশি কবুতর খামার। দর্শক, আমরা কিন্তু বরাবরই আপনাদের দেশি কবুতর পালনে উৎসাহিত করে থাকি যেন আপনারা কম পুঁজিতে কোনো একটি উদ্যোক্তা হতে পারেন। দর্শক, দেখুন আপনি এই খামারটি কত ভালোবাসা, কত যত্ন এবং কত আগ্রহ সহকারে খামারটি তৈরি করা হয়েছে। প্রতিটা খোপেই দেখুন ডিম আছে, বাচ্চা আছে, পাশাপাশি প্রতিটা খোপে কবুতর আছে, অসংখ্য কবুতর। কিন্তু এখানে খামারি আঙ্কেল আমাদের জানিয়েছে প্রায় 200টিরও বেশি কবুতর আছে এখানে। দর্শক, চলুন আমরা এই খামার সম্পর্কে জানবো, কবুতর পালনে নানান অজানা তথ্য জানবো এবং কবুতর পালনের সুবিধা অসুবিধা এবং পালন পদ্ধতি সম্পর্কে জানবো। তো দর্শক, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আপনার যে এত সুন্দর কবুতর খামার, এখানে এত পরিমাণে কবুতর, আসলে আমরা এখানে এসে মুগ্ধ হয়ে গেছি। আমরা অনেক খামারে গিয়েছি কিন্তু এত ছোটাছুটি করতেছে, এত চঞ্চল এবং সবগুলো ঘরেই রয়েছে। এখন কিন্তু দিন, বাইরে কিন্তু অনেক কবুতর রয়েছে, পাশাপাশি ঘরও রয়েছে। এত সুন্দর খামারটা যে পরিচালনা করতেছেন আপনি, আসলে আপনার যে অভিজ্ঞতা এবং কবুতর পালনে যে সমস্যা বা সুবিধাগুলো আপনি দেখেছেন বা কেমন লাভ হতে পারে, এইসব বিষয়গুলো আমাদের প্রতিবেদনের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো প্রথমে আপনার নাম এবং বর্তমানে কোন পেশার সাথে আপনি জড়িত এটা একটু আমাদের বলুন। আমি আলাউদ্দিন, আর আমার পেশা হচ্ছে আমি একটা দোকানদারি করি, ব্যবসা করি। সেটা হলো আমার রড সিমেন্টের দোকান। আমি রড সিমেন্টের দোকান পরিচালনা করি। সেই সাথে সাথে পাশাপাশি আমার এই কবুতরগুলো শখের উপরে পালা, শখ করে পালতে পালতে এখন সেটা কমার্শিয়ালভাবে হয়ে গেছে। আমার খামারে এখন অনেকগুলো কবুতর হয়ে গেছে। আচ্ছা, বর্তমানে আপনার এখানে কত জোড়া কবুতর আছে, অ্যাডাল্টগুলা বা সব মিলিয়ে? আচ্ছা, সব মিলিয়ে অ্যাডাল্ট আপনার 200 পিস হবে, 100 জোড়া রানিং, 100 জোড়া হবে। রানিং 100 জোড়া, মানে 100 জোড়ায় আপনার এখানে ডিম বাচ্চা করতে? 100-র উপরে হবে, রানিংই 100-র উপরে হবে, ডিম বাচ্চা দিচ্ছে এরকম। রানিং 100-র উপরে হবে জোড়া। আচ্ছা, এত বড় যে একটা ঘর, আসলে কবুতর পালনের যে প্রথম উদ্যোগ যে আমি কবুতর পালন করব, এর জন্য কিন্তু অনেক চিন্তা ভাবনা করে শুরু করতে হয়। আপনি যে শুরু করেছেন, এত বড় একটা ঘর তৈরি করেছেন, সুন্দর পাকা করে টিন দিয়েছেন সাইডে, পর্যাপ্ত সেফটি সহকারে। তো এই উদ্যোগটা নিলেন কিভাবে যে আমি গরু বা ছাগল না পালন করে কবুতরটা পালন করব, এটা কিভাবে শুরু করলেন আপনি? প্রথমত আমার কবুতর, আমি বাইরে অল্প কিছু কবুতর পালছিলাম শখে, খাওয়ার জন্যে, যে কবুতর খাওয়া বা দেখা এগুলোর জন্য আমি অল্প কিছু কবুতর পালছিলাম। কবুতর পালতে পালতে যখন বেশি হয়ে গেল, আমি একসময় আমার এই ঘরটা করছিলাম আসলে একটা গোডাউনভাবে ঘরটা করছিলাম, গোডাউন হিসাবে। তো যখন আমার ওই গোডাউনের ব্যবসাটা এখানে আর দরকার হলো না, আমি বাজারে যখন ঘর করে নিলাম, তখন এই ঘরটা আমার পরিত্যক্ত ছিল। আর আমার কবুতর তখন বাইরে ছিল। বাইরে কবুতর থাকলে সমস্যা হয় কি, যে একটা কবুতর যখন ওরা শিখে গেছে, বাচ্চাগুলো যখন ওরা শিখে গেল, তখন এই বাচ্চাগুলো মাটিতে পড়তো, মাটিতে পড়লে বিড়ালে কুকুরে খায় নিত, হারায় যেত। যখন আমি দেখলাম আমার এই ঘরটা পড়েই আছে, খালি পড়ে আছে, যার কারণে আমি ওই বাইরের ঘরগুলোয় ঘরের ভিতরে নিয়ে এসে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে পালার চেষ্টা করলাম। তো এতে আমি লাভবান হয়েছি। এতে আমার সুবিধা হয়েছে এই যে এখন আমার এতগুলো কবুতর হয়েছে, আমার কবুতরগুলো আর হারায় না। বাচ্চাগুলো, নতুন যে বাচ্চাগুলো হয়, সে বাচ্চাগুলো মাটিতে পড়লেও ঘরের ভিতরে থাকে, কুকুর বিড়ালে ধরতে পারে না বা গাড়া এসে হামলা করতে পারে না। সব মিলে এই ঘরটা হওয়াতে একেবারে পুরাপুরি সেফটি হওয়ার কারণে আমার খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি কবুতর হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে সবার আগে কবুতরের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঘর, ভালো বাসস্থান, যেখানে কবুতর নিরাপদে থাকবে, তাই তো? জি, আমি তাই মনে করি, এটাই বেশি প্রয়োজন। আচ্ছা, প্রতি মাসে আপনার যে 100+ জোড়া অ্যাডাল্ট কবুতর, এখান থেকে কত জোড়ার মতো বাচ্চা আপনি পাচ্ছেন, মানে বিক্রির উপযোগী? আচ্ছা, আমার তাও প্রতি মাসে, আমি টাকার হিসাব বলছি, টাকার হিসাবে আমি 7 থেকে 8 হাজার, কোনো মাসে 9 হাজার টাকার আমি কবুতর বাচ্চা বিক্রি করতে পারি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে গড়ে কম বেশি হয় 10,000-এর মধ্যে থাকতেছে আপনার প্রতি মাসে। 7, 8 অথবা 10 হাজার এরকম টাকার কবুতর বাচ্চা বিক্রি হয়। যদি বেকার ছেলেরা যারা বেকার হয়ে না থেকে এরকমভাবে যদি ক্ষুদ্র আকারে একটা খামার করে কবুতর পাললো, পাশাপাশি তার সংসারের অন্য যে কোনো কাজগুলো সেটাও পুরোপুরি করতে পারলো। আর কবুতরের খামারে এরকম না যে সারাক্ষণ এ নিয়ে পড়ে থাকতে হবে, তাও না। দিনের 2 ঘন্টা সময় এদিকে পরিশ্রম, সব মিলিয়ে দিনে 2 ঘন্টা সময় এদিকে একটু সময় দিলেই আমার এই খামারটা দেখা সম্ভব বা পরিচালনা করা সম্ভব। তাও এর ফাঁকে বাড়িতে থাকলে ওরা অন্যান্য কাজও করতে পারবে। তাই আমি মনে করি যে এই কাজের ফাঁকে এটা সামান্য সময় শ্রম দিলেই
এটা ভালো একটা লাভজনক ব্যবসা ব্যবসা মনে করি আমি। আচ্ছা, আপনি যদি এই দেশি কবুতরের জায়গায় দেশি কবুতর না করে খাসা পদ্ধতিতে ফেন্সি কবুতর পালন করতেন, তাহলে কি আপনি ওটা থেকে বেশি লাভবান হতেন, না দেশিটা পালন করে আপনি গ্রহণযোগ্য বা সঠিক মনে করতেছেন? আসলে আমার জন্য ওইটা সম্ভব না, যে ওর পিছে যে শ্রম দিতে হয়, বিক্রি করার জন্য বিভিন্ন জায়গাতে যেতে হয়। আমার কবুতর, এই যে বাচ্চা কবুতর যত বাচ্চা হয় বাড়ির উপর থেকে আশেপাশের লোকগুলা জানে যে এখানে কবুতর পাওয়া যাবে, আশেপাশের লোক এসেই আমার বাড়ি থেকে কবুতর নিয়ে বাচ্চা নিয়ে যায়। আর যখন দেখি যে অতিরিক্ত হয়ে গেছে, তখন বাড়ির কাছে হাট আছে, হাটে নিয়ে গেলে সপ্তাহে একদিন হাটে নিয়ে গেলাম, অবশিষ্ট কবুতরগুলো আমি হাটে বিক্রি করতে পারলাম। আমি যদি ওই বেশি দামি কবুতর, জাতি কবুতরগুলো পালতে যাই, তাহলে আমাকে আবার ব্যবসা ছেড়ে এইদিকে বেশি মনোযোগী হতে হয়। তা আমার অতটা সময় নেই, অল্প সময়, এর মধ্যে শ্রম দিলেই না দিলেই চলে। এর মধ্যে থেকে যেটা হচ্ছে, মাঝখান থেকে আমার খাওয়া, মানে মূলত হচ্ছে খাওয়ার জন্যই তো কবুতর পালছিলাম, তৃপ্তি সহকারে আমরা খেতে পারি, যখন খুশি তখন আমরা দুইটা কবুতর, পাঁচটা কবুতর জবাই করে খেতে পারছি, মাঝখান থেকে আমরা বিক্রিও করতে পারছি। সব মিলিয়ে দেখছি এটা একটা বেশ আমার অল্প সময়ের মধ্যে, অল্প পরিসরে, অল্প সময়ের মধ্যেই আমার এটাই সবচেয়ে ভালো। কবুতর পালনে যেমন লাভ আছে, এটার পিছনে ব্যয়ও আছে। ঔষধ খাওয়াতে হয় নিয়ম করে, যে সঠিক ঔষধ প্রয়োগ করতে পারে না বা জানে না, তার জন্য কিন্তু এই ব্যবসা আবার ভাটা পড়তে পারে। আগে জানা দরকার রোগবালাই এবং এটার কিভাবে ঠিক করা যায়, কি ঔষধ খাওয়াবে সেটা, এবং পাশাপাশি সঠিক খাদ্য, এটার জন্য যেটা পুষ্টিকর খাদ্য বা এর গ্রোথ শক্তি যেটা বৃদ্ধি করবে সেই খাদ্য খাওয়াতে হবে। তা আপনি কোন খাদ্যটা বেছে নিয়েছেন কবুতরের খাদ্য হিসাবে? আমার কবুতর বেশিরভাগ সময় বাইরে খায়, মাঠে খায়। আর আমি ঘরে আপনার বেশিরভাগ খাবার দিই হলো গম, গমটাই বেশি খাবার দিই। ধান খুব কম সময় ধান খাবার দিই, ধানের বাজার যদি কম পাই, যখন কম যেটা পাই সেটা কিনি, কিন্তু গমটাই মেইন খাবারটা হিসাবে আমি গম ব্যবহার করি। আচ্ছা, তাহলে গমের মধ্যেই আছেন। তো ও এমন ধরনের কোনো রোগবালাই কি ছড়িয়েছে আপনার খামারে? কখনো দেখেছেন যে কোনো কবুতর মারা যাচ্ছে কোনো মারাত্মক রোগে, বা সবগুলোতে আক্রমণ হয়েছে, এরকম সংক্রমণ ঘটেছে এরকম? না, এরকম কখনো হয়নি। আমার দুই একটা কবুতর যখন হয়তো দেখা যায় শীতের মৌসুমে আসলে ঠান্ডা লাগে, ঠান্ডাজনিত কারণে দুই একটা কবুতর একটু ঝিমায়, তখন আমি মনে করি যে এই কবুতর অসুস্থ, তখনই ঠান্ডার কিছু ওষুধ আমি দিয়ে দিই। আর আরেকটা জিনিস হচ্ছে কি, কবুতর যেন সুস্থ থাকে, সুস্থ থাকার জন্য ভিটামিনগুলো আমি সবসময় ব্যবহার করি, মাঝে মধ্যেই ভিটামিন ব্যবহার করি। কৃমিনাশক ওষুধগুলো আমি 3 মাস পর, 4 মাস পর পর কৃমিনাশক ওষুধ ব্যবহার করি। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন কোনো সময় দেখি যে আমার জানা মতে বা যে সমস্যাগুলো হচ্ছে আমি সমাধান করতে পারছি না, তখন পাশেই যে পশু ডাক্তার আছে, পশু ডাক্তারের শরণাপন্ন হই। ওরা আমাকে যে সময় আমার কবুতরের যে সিমটম বুঝে, যে অবস্থান বুঝে, ওরা ওষুধ লিখে দেয়, সেই হিসাবে আমি ওষুধ তুলে খাওয়াই। আচ্ছা, আরেকটি প্রশ্ন করবো আপনাকে। আপনার এখানে যেহেতু প্রচুর পরিমাণে কবুতর আছে এবং প্রচুর প্রোডাকশন হচ্ছে, যদি কোনো নতুন খামারি বা নতুন কোনো মানে উদ্যোক্তা হতে চায় কেউ, কোনো যুবক, যে আমি কবুতর পালন করব, তার সঠিক মানে জোড়া কবুতর দরকার বা সুস্থ কবুতর দরকার, সে বাজার থেকে কিনলে হয়তো ঠকে যাবে। তো সেই ক্ষেত্রে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে, সেই ক্ষেত্রে কি আপনি তাকে কোনো কবুতর দিতে পারবেন? মানে কেউ যদি যোগাযোগ করে যে ভাই আঙ্কেল আমার কবুতর লাগবে 5 জোড়া, সেই ক্ষেত্রে কি আপনি এইভাবে কি সেল করেন? অনেকে কিন্তু যোগাযোগ করতে পারে আমার সাথে, করলে হয়তো আপনার সাথে যোগাযোগ করিয়ে দেবো। তো আপনি এ বিষয়টা একটু বলুন। হ্যাঁ, যদি কারো এরকম প্রয়োজন হয় আমার কাছ থেকে, অবশ্যই যখন আমার কাছ থেকে কোনো কবুতর হাট থেকে নিলে একটা অসুস্থ কবুতর হতে পারে, আমার কাছ থেকে নিলে নির্ভরযোগ্য একটা জায়গা পাবে, বিশ্বস্ত জায়গা পাবে, আমার কাছ থেকে নিলে ভালো কবুতর পাবে, আমি দিতে পারবো। হয়তো বা আমাকে অর্ডার দিল, যে আমাকে বললো যে আমার 10 জোড়া কবুতর লাগবে, আমাকে 1 মাসের সময় দিল, 1.5 মাসের সময় দিল, 1 মাস 40 দিনের সময় দিলে পারে, তাহলে আমি ডেগি কবুতর দিতে পারবো। রানিং কবুতর না, আমি ডেগি কবুতর দিতে পারবো, এগুলা দেওয়া সম্ভব হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা সেটা আপনি অল্প সময়ের মধ্যে আমাদের সাথে শেয়ার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন একজন সফল খামারির মুখ থেকে তার এই সুন্দর কবুতর সম্পর্কে এবং কবুতর খামার সম্পর্কে, কিভাবে তিনি শুরু করেছেন, এবং তার এখানে প্রচুর পরিমাণে কবুতর আছে। এখন তিনি প্রতি মাসে প্রায় 10,000 টাকার কাছাকাছি এখান থেকে প্রফিট করছেন। দর্শক, আমরা সফল খামারি এর জন্যই দেখাই যেন আপনি কবুতর পালনে আগ্রহী হন এবং কবুতর পালনের যে সমস্যা সেগুলো বুঝতে পারেন। পুরোটি প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকার জন্য আর এসকে টিভির পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ক্যামেরাম্যান তারিককে নিয়ে আমি বিদায় নিচ্ছি, মুকুল ক্রুজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।